আসসালামু আলাইকুম। আমি কাজল শখের রান্না থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। মাত্র কদিন হলো কুরবানির ঈদ শেষ হলো। এখন সকলের ঘরে ঘরে ফ্রিজে গরুর মাংস আছে। তাই গরুর মাংস দিয়েই কি করে অল্প উপকরণে এরকম ঝরঝরে তেহারি খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন, সেই রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। তাহলে চলেন বেশি দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করে দেখাবো তাড়াতাড়ি হওয়ার জন্য। আসলে আমি এখানে সরিষার তেল হাফ কাপের মতন নিয়ে নিচ্ছি। এটা তেহারিটা সরষের তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে অনেক মজা লাগবে। সরষের তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি আগে গরম মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরা এগুলো নিয়ে নিয়েছি। এগুলো হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব। এখানে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। তারপরে আমি এখানে একটি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 8টা কাঁচামরিচ, তারপর রসুন দিয়েছি এখানে 10 কোয়ার মতন, আর আদা দিয়েছি 2 ইঞ্চির মতন। এরকম দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি একসাথে। আপনারা এটা আলাদা আলাদাও দিতে পারেন, আমি কাজের তাড়াতাড়ি সুবিধার্থে একসাথে করে নিয়েছি। নিয়ে এটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটা আমি এখানে নিয়েছি 1 কেজির মতন। সেটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু তেহারি রান্না করতেছি, তেহারিতে গরুর মাংসটা একটু ছোট ছোট করে দিতে হয়, সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিয়ে এটা আমি একটু মশলার ভিতরে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে তারপরে একটি বিরিয়ানির মশলা তৈরি করে নিয়েছি। এটার মধ্যে সব ধরনের গরম মশলা আছে জয়ফল, জয়ত্রী, তারপরে শাহি জিরা, কালো এলাচ, গোলমরিচ সব কিছু একসাথে মিশিয়ে আমি একটি গুঁড়ো বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1.5 চা চামচের মতন ধনিয়া গুঁড়া দেব। দিয়ে এটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দেব। আমি এখানে কোনো ধরনের শুকনা মরিচ ব্যবহার করব না, যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট দিয়েছি, সেজন্য লাগলে একটু গোলমরিচের গুঁড়া আপনারা দিয়ে নিতে পারেন। গোলমরিচের গুঁড়া দিলে এখানে হবে। তারপরে আমি এখানে লবণ দিয়ে দেবো আমার স্বাদ অনুযায়ী। আপনারাও এটা বুঝে দিয়ে দেবেন লবণটা। দিয়ে তারপরে আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এখানে আমি টক দই ফেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতন টক দই আমি দিচ্ছি। টক দইটা আপনারা আসলে একটু ফেটে দিবেন, না হলে এটা দেওয়ার পরে দানা দানা হয়ে যেতে পারে। এই জন্য ভালো করে একটু চামচ দিয়ে ফেটে দিলে আর সেই সমস্যাটা হবে না। তারপরে এটা দিয়ে ভালো করে আমি এটি নেড়ে নেড়ে কষিয়ে নেব মাংসটা। আমি এটি ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারে আমি মশলাটা করেছিলাম সেটা ধুয়েই আসলে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের মুখ আটকে দেব। এখানে আমি মাংসটা মতন ভালো করেই সিদ্ধ করে নেব। এখানে আমার 6 থেকে 7টা সিটি দেব, দিলেই মাংসটা ভালোভাবে আর কি সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি মাংসটা ভালো করে রান্না করে নিচ্ছি। দেখেন আমার মাংসটা তেল উপরে উঠে গেছে, আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এটা রান্না হয়ে গেছে। এখন আমি পোলাও চালটা ওদিকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। সেজন্য আপনারাও চালটা আগের থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তারপরে আমি এখানে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল দিয়েছি, সেই অনুযায়ী এখানে আমি 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পানির ভিতরেই আমি চালটা পুরো দিয়ে দেব। তারপরে আমি এখানে গুঁড়ো দুধ দেব। এখানে আমি 3 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পোলাওটা অনেক সাদা ঝরঝরে হয় আর খেতে অনেক মজা লাগে, সেজন্য আমি এখানে একবারেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে দুধটা আবার দানা বেঁধে না থাকে, সেজন্য। তারপরে আমি এখানে লবণ দেব পরিমাণ মতো, যতটুকু লবণ লাগে সেভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি।
যাতে তেহারিতে সরিষার তেলের ঘ্রাণটা খুব ভালোভাবে আসে, সেজন্য দিয়ে আমি এটি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটি মেশানো হয়ে গেলে আমার যে মাংসটা রান্না হয়ে গেছে সেই মাংসটা আমি এখানে ঢেলে দেব। তারপরে সব দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটি মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যতটুকু ঝোল ছিল ঝোলগুলো আমি ভালো করে এর ভিতরে দিয়ে দেব, যাতে পুরো মশলাটা আমার তেহারির মধ্যে চলে যায়। এই জন্য আমি দিয়ে ভালো করে এখন এটা মিশিয়ে নিচ্ছি। এটা দেখেন ফুটে গেছে। তারপরে আমি এখানে কেওড়া জল দিয়ে দেব। এখানে আমি 1.5 মুটকির মতন কেওড়া জল দিচ্ছি। আর গোলাপ জলও দেওয়া যায় সাথে, আমার কাছে গোলাপ জল নাই, সেই জন্য আমি শুধু কেওড়া জলই ইউজ করতেছি। আপনারা চাইলে দুটোই দিতে পারবেন, আর দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, সেজন্যই দেওয়া। তারপরে দেওয়া হয়ে গেলে এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে 8-9টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচটা উপর থেকে এভাবে দিয়ে দেব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যাবে, সেজন্য আবার শেষের দিকে আপনারা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ যদি ঝাল কম খান সেটা নাও দিতে পারেন, তবে এখানে ঝাল বের হবে না, যেহেতু আমি আস্তে আস্তে গোটা গোটা কাঁচামরিচ দিয়েছি, সেজন্য এভাবে দিয়ে আমি এটা ঢেকে রাখবো। তারপরে যতক্ষণ আমার তেহারিটা রান্না না হচ্ছে আমি এটা মিডিয়াম আঁচে এটা ঢেকে রেখে দেব। আমার কমসে কম 10-15 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। দেখেন আমার তেহারিটা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে না, একদম ঝরঝরা হয়েছে। দেখেছেন, এভাবে আপনারা চাল আর পানির পরিমাণটা ঠিক করে দিলে আপনাদের তেহারিও এরকম সুন্দর ঝরঝরে হবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমন দারুণ হয়েছে। ফুল সরিষার তেলের ফ্লেভারটা আসছে, চারদিক ঘ্রাণে একদম মৌ মৌ করছে, খেতে খুব ভালো লেগেছে। আমি আশা করি আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, অনেক মজা লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন মজার অনেক রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।